দেখবেন মাঝে মাঝে কিছু লোক আপনার বন্ধু সেজে আপনার কাছে আসে, আপনার এত হিতাকাঙ্ক্ষী হয়, মনে হয় যেন আপনার মা বাবার চাইতে সে আপনার বেশি দরদি। এরকম লোক আছে না নাই সমাজে? হ্যাঁ, আপনার বাবা আপনাকে একটা শাসন করার জন্য দিছে একটা থাপ্পড়, আইসা বলছে আয় হায় হায় রে, আমার বাচ্চাটা কত বড় হয়ে গেছে, এখন ছেলেফুলের বাপ হয়েছে, এত বড় বাচ্চাকে মারতে পারে? মায়ের দিছে কে? বাবা। বাবার শাসন করার ক্ষমতা আছে না নাই? আছে, শাসন করেছে বাবা। আর হিতাকাঙ্ক্ষী হয়েছে পাশের বাড়ির চাচা। আয় হায় রে, আমার ভাতিজার কত বড় দাড়ি মোষ গজাইছে, আমার ভাতিজাও এখন ছেলেফুলের বাপ, এত বড় ছেলেকে এ মাধ্যের গায়ে হাত তোলা, এটা কি ঠিক শোভনীয় কাজ? আইসা কি উস্কাই দিতেছে বাবার বিরুদ্ধে ছেলেকে, দরদ দেখাইয়া। এরকম লোক আছে না নাই? আছে। ঠিক তদ্রূপ ইসলামের লেবাস পরে দাড়ি মুখ দেখবেন আপনার চাইতে আরো লম্বা, পাগড়ির লেজ ফাঁসার নিচে পড়ে যাবে। উম্মতকে বিভাজন করার জন্য, ঈমানকে নষ্ট করার জন্য নবী এবং রাসূলদের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে, সাহাবীদের আমল থেকে বঞ্চিত করার জন্য উম্মতকে দূরে সরাবে ইসলামের লেবাস দিয়ে। মনে রাখবেন, সবকিছুতে ইসলাম বললে ইসলামী হয়ে যায় না। কে ইসলাম মানে, কে ইসলাম মানে না, আমরা তাকে যাচাই করবো আল্লাহ রাসূলের হাদিস দিয়ে, আল্লাহ রাসূলের সাহাবীদের আমল দিয়ে। 20 রাকাত সালাতুত তারাবি আল্লাহ রাসূলের সাহাবীরা কি পড়েন নাই? কি বলেন, পড়েন নাই? 20 রাকাত সালাতুত তারাবি আদায় করে আল্লাহ রাসূলের সাহাবীরা কি ভুল করেছেন? যারা আজকে 8 রাকাতের কথা বলে তারা কি আল্লাহ রাসূলের সাহাবীদের দোষ ধরে? তারা আল্লাহর ভুল ধরতেছে না? যে ও আল্লাহ, তুমি এমন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছো দুনিয়াতে থাকতে, যে ব্যক্তি কি 8 রাকাতের পরিবর্তে 20 রাকাত সালাতের আবিষ্কার করেছে, আল্লাহর ভুল ধরে। তাই কি বলেন? তারা আল্লাহর বিরুদ্ধে সোচ্চার হয়। কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে। তারা আল্লাহর ভুল ধরতে চায়। আল্লাহ রাসূলের সাহাবীদের আমলকে যারা বর্জন করে তারা রাসূলের অনুসারী না, তারা সাহাবীদের অনুসারী না। আমরা ইসলাম কিভাবে পেয়েছি? আল্লাহ রাসূল বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে সমস্ত ছোট্ট একটা কথা হলেও যেটা আমার পক্ষ থেকে, এটা তোমরা মানুষের কাছে পৌঁছে দাও। সুতরাং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ছোট্ট একটা আমল পর্যন্ত আল্লাহ রাসূলের সাহাবীরা যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত তারা মানুষের কাছে পৌঁছে দিয়েছে। সালাতুত তারাবি 20 রাকাত, এটাও আল্লাহ রাসূলের পক্ষ থেকে তার সাহাবীরা পৌঁছে দিয়েছে। তুমি নামাজ পড়বা না, তুমি রোজা রাখবা না, তুমি যাকাত দিবে না, শরীয়তের বিধান মানবে না, এটা তোমার ব্যাপার। জান্নাত তোমার জন্য অথবা জাহান্নাম তোমার জন্য। কিন্তু কোন ব্যক্তি আমল করবে, এখানে তুমি নতুন করে মাসআলার আবিষ্কার করবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমল বাস্তবায়ন করে গেছেন, সেই আমলের বিরুদ্ধে তোমাকে কথা বলার স্পর্ধা কে দিল? প্রিয় ভাইয়েরা, এই জন্য রমজানের দিনগুলো আমলের মাস, রমজানের দিনগুলো আমলের দিন, রমজানের মুহূর্তগুলো আমলের মুহূর্ত। এর জন্য আমাদেরকে যত বেশি সম্ভব আমাদেরকে আমল করতে হবে, আমল করতে হবে সওয়াবের আশায়, গুনাহ মাফের আশায়। যতটুকু সম্ভব জায়নামাজে কাঁদবেন, হাত তুলবেন, রব অতীতের 11টি মাস নিজের খামখেয়ালি কাটিয়েছি, রব আমি নাফরমান, তুমি অত্যন্ত মেহেরবান, রব আমি গুনাহগার, তুমি অত্যন্ত রহমান, তুমি গাফফারুজ যুনুব, রব তোমার দরবারে কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার জীবনে অনেক অভাব, আমার আমলের অভাব, আমার ইমানের অভাব, আমার রিজিকের অভাব, আমার হায়াতের অভাব, আমার নেকের অভাব, আমলের অভাব। রব তুমি আমাকে এ রমজানে বেশি করে আমল করার তৌফিক দাও। কিছু সময় রবের সান্নিধ্যে কাটাবেন, হাত তুলবেন, নিজের সমস্ত প্রয়োজনের কথা রবের কাছে বলবেন যে রব ইয়্যাকা না'বুদু, আমি তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমার কাছে সাহায্য চাই। রব আমি কোনো মানুষের কাছে সাহায্য চাই না। রব তুমি আমাকে মাফ করে দাও। রব জীবনে কত ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করেছি, রব কত নাফরমানি করেছি, রব কত মানুষের উপর জুলুম করেছি, কত মানুষকে রাতে ঘুমাতে দেই নাই,
কত অন্যায় কাজ করেছি, কত ঘুষ খেয়েছি, কত সুদ খেয়েছি, কত মানুষের ফাইল আটকিয়ে রেখেছি। আমি দায়িত্ব পালন করিনি টাকা ছাড়া। রব অনেক গুনাহ করেছি, রব স্বীকার করছি পাপ করেছি, আর করব না, আর ঘুষ খাবো না, আর সুদ দেব না, আর মানুষের হক নষ্ট করব না, পিতামাতাকে কষ্ট দিব না, মানুষের উপর জুলুম করব না। রব তুমি ক্ষমা করে দাও। কায় মনোবাক্যে রবের কাছে হাত তুলবেন, মুনাজাত করবেন, রবের কাছে সব বলবেন, সেজদা দিবেন, সুবহান রাব্বিয়াল আ'লা বলবেন যে রব সমস্ত পবিত্রতা তোমার, তুমি সর্বমহান, তোমার জন্যই সব, তুমি ছাড়া আমার আর কোনো কেউ নেই। একটা মানুষের যদি ভাই না থাকে, বাবা না থাকে, মা না থাকে, সন্তান না থাকে, পুত্র না থাকে, তার কোনো আত্মীয় স্বজন থাকে? বলেন, থাকে। আসলে মানুষে যখন তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন আর কোনো আমল তার কাজে আসবে না, হাত নাড়াচাড়া করতে পারবে না। মৃত্যুবরণ করার পর তার আর কেউ থাকে না, রব ছাড়া তখন আর তার কোনো অভিভাবক নাই। এই জন্য রবের সান্নিধ্যে সময় কাটাবেন, রবের সান্নিধ্যে আপনি ততক্ষণ থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি ইবাদতে নিজেকে মগ্ন রাখবেন। রবের সান্নিধ্যে আপনি ততক্ষণ থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি তিলাওয়াত করবেন। রবের সান্নিধ্যে আপনি ততক্ষণ থাকবেন যতক্ষণ আপনি নামাজে থাকবেন। রবের সান্নিধ্যে আপনি ততক্ষণ থাকবেন যতক্ষণ আপনি রবের জিকিরে মশগুল থাকবেন। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করবেন, যারা জিকির পারেন জিকির করবেন, যারা তিলাওয়াত পারেন তিলাওয়াত করবেন। যত বেশি সম্ভব 5 বার, 7 বার, 9 বার, 11 বার, 13 বার, যত বেশি সম্ভব সুবহান রাব্বিয়াল আ'লা পড়বেন নামাজের মধ্যে। যত বেশি সংখ্যক রবের সেজদায় সময় কাটাবেন, যত বেশি সম্ভব তিলাওয়াতে সেজদা কাটাবেন, যত বেশি সম্ভব। প্রিয় ভাইয়েরা, আপনি কর্মচারীর মজুরি ততক্ষণ দেন যতক্ষণ সে আপনার কাজ করে। যখন কাজ করেন না তখন কি আপনি মজুরি দেন? মজুরি দেন না। সুতরাং এই রমজানের দিনগুলো অনেক গুরুত্বপূর্ণ, অনেক মর্যাদাপূর্ণ। আপনি যত বেশি আমল করবেন তত বেশি সওয়াবের অধিকারী হবেন। এর জন্য যত কথা কম বলা যায়, আউট কাজ যত কম করা যায়, একান্তই হালাল রুজির যে কাজ, এটাও ইবাদত, এটা করবেন। হ্যাঁ, মৌলিক কাজের বাইরে ইবাদতে কাটানোর চেষ্টা করবেন। গল্প গুজব করবেন না, গল্প গুজব করবেন না। গল্প গুজবের মধ্য দিয়ে আপনি হায়াতকে নষ্ট করবেন না, এই রমজানের মাসগুলোকে পার করে দেবেন না। আজকে কত রমজান? 6 রমজান, 6 রহমতের 6 দিন চলে গেছে। সুতরাং এই খুব দ্রুত চলে যাবে, দেখবেন এই মর্যাদার টাইমগুলো খুব দ্রুত পার হয়ে যাবে। এই জন্য শুধু পানাহার ত্যাগ করে উপবাস থাকার নাম রোজা নয়। গত জুমায় বলেছি, আপনি এই রোজা অবস্থায় সব ধরনের অনর্থকমূলক কথা কাজকে বর্জন করবেন যতটুকু সম্ভব। হয়তো রুজি কামাই, চাকরি বাকরি, অফিস ডিউটি যেটুকু আছে সেটুকু করবেন। ব্যবসা বাণিজ্য 22-24 ঘন্টা করলে 24 ঘন্টায় করা যায়, তাহলে আপনি নামাজ পড়বেন কখন, ইবাদত করবেন কখন? এর জন্য রুজির জন্য যেটুকু করা দরকার করেন, যতটুকু সম্ভব তিলাওয়াত, জিকির এবং নামাজের মধ্যে সময় কাটাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের দিনগুলোকে যথাযথভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।